জন্মের পর থেকেই সবকিছু একসাথে, একই মায়ের কোলে, একই ক্লাসরুমে, একই স্বপ্নে চোখ রাখা। আর এবার এসএসসি পরীক্ষায়ও একসাথে বাজিমাত করল যমজ দুই বোন স্বাতী মৈত্র ও শাশ্বতী মৈত্র। নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই দুই শিক্ষার্থী 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। ফল প্রকাশের পর তাদের এই অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে নাটোর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ফৌজদারি পাড়ার মৈত্রবাড়ি। স্বাতী ও শাশ্বতী জানায় কখনো একে অপরের থেকে আলাদা হননি তারা। এবার একসাথে জয় করেছে এসএসসির বড় ধাপটিও। দুই বোনের মুখে একই স্বপ্ন, চিকিৎসক হওয়া। আমরা একসাথে স্কুলে গিয়েছি, একসাথে ওখানে যে একসাথে একই বেঞ্চে বসতাম, তারপর সবসময় একসাথে টিফিন খেতাম, একসাথে চলে আসতাম বাসায়। ডাক্তার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখছি, ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিলাম। সবচেয়ে বেশি বায়োলজি সাবজেক্টটাকে ভালো লাগতো আমাদের, বায়োলজি কেমিস্ট্রি এই দুটোকে ভালো লাগতো। এই জন্য ছোটবেলা থেকে বায়োলজিটাই পড়বো ভাবছিলাম, অনেক মেডিকেলের জন্য। সবসময় একসাথে সবকিছু করছি, মানে মা বাবা সবসময় আমাদের আশীর্বাদ করছে, সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সবসময় একই টেবিলে বসতাম, একই সাথে এক বই পড়তাম, ও আমাকে প্রশ্ন ধরতাম, উত্তর দিতাম, এভাবে করতাম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। স্বাতী মৈত্র ও শাশ্বতী মৈত্রের মা বাবা উভয়ই কলেজের শিক্ষক। মা শর্মিলা ভট্টাচার্য ও বাবা প্রবাল মৈত্র জানান ওরা ছোটবেলা থেকেই একে অপরের ছায়াসঙ্গী। প্রতিটি পরীক্ষার আগে একে অপরকে সামলেছে, সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে। তারা চান মেয়েরা তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাক। আজকে এসএসসি 2025-এর রেজাল্ট হলো। আমার দুই যমজ মেয়ে স্বাতী মৈত্র এবং শাশ্বতী মৈত্র, ওরা দুজন A+ নিয়ে পাশ করেছে। একজন গোল্ডেন পেয়েছে, একজনের একটুর জন্য গোল্ডেন হয়নি। তো ওরা অনেক পরিশ্রম করেছে, মানে টেস্টের পর থেকে প্রচুর পরিশ্রম করছে এবং সব সময় আমি চেষ্টা করেছি তাদের মানে ইচ্ছা শক্তিটাকে আর কেমন করে বাড়ানো যায় সেটাকে চেষ্টা করেছি। ওদের পাশে সবসময় থেকেছে আমি, ওর বাবা দুজনাই। ওরা চেষ্টা করছে এবং ওরা আশানুরূপ ফল পেয়েছে। আমরা এতে খুবই খুশি এবং গর্বিত এবং আমরা চাই যে ওদের সকল মনোবাসনা সবসময় পূর্ণ হোক। ওরা আরও বড় হয়ে ডাক্তার হতে চায়, ওরা দেশ এবং দেশের সেবা করতে চায়। আমরা চাই যে ওদের মনোবাসনা পূর্ণ হোক। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ওদের যেন মনোবাসনা পূর্ণ হয়, ওরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ছুটাছুটি দৌড়াদৌড়ি ওদের সাথে সবসময় করতে হয়েছে। তো সবসময় জার্নিটা স্মুথ ছিল না, তবে ওরা যে এত দূর আসতে পেরেছে আমরা এতেই অনেক খুশি এবং আমরা ওদের শিক্ষকদের কাছে মানে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। তারা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। আমরা বাবা মা অত্যন্ত গর্বিত যে মেয়েরা তাদের আশানুরূপ ফলাফল করতে পেরেছে। এর জন্যে আমরা তো পরিশ্রম করেছি, আমরা বাবা মা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার সেটা করেছি। তারাও যথেষ্ট পরিশ্রম করেছে এই আজকের এই সাফল্য পেছনে। আমি চাই আমার মেয়ে দুটোর জন্য মানুষ হতে পারে, এটাই মূল কাম্য। ভবিষ্যতের জন্য একটা সবার সেবা করতে পারে, মানুষ হিসেবে যা কিছু কর্তব্য সেটুকু যেন তারা করতে পারে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দুই বোনের মধ্যকার বোঝাপড়াটাই তাদের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। একজন ক্লান্ত হলে অন্যজন পাশে বসে বই ধরে রাখে, একজন না বুঝলে অন্যজন বুঝিয়ে দেয়। এই ভালোবাসা, এই বন্ধন, এই যে একসাথে এগিয়ে চলা, এটাই তাদের আলাদা করে তোলে। শুধু পরিবার নয়, প্রতিবেশীরাও এই যমজ কন্যাদ্বয়ের সাফল্যে গর্বিত। আমাদের যে দুজন মেয়ে আমার প্রতিবেশী, এর পিতা একজন প্রফেসর মানুষ, এর ছাত্রী হিসেবে খুব ভালো ছিল। আমার জানা মতে এরা খুব ভালো এবং এলাকায় তাদের একটা সুনাম আছে। আমরা আশা করি শুধু এটা পরিবারের জন্য না, আমাদের এলাকার জন্য গৌরবের বিষয়। ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে, দেশের জন্য সেটা মঙ্গলজনক হবে, পিতামাতার জন্য মঙ্গলজনক। তারপরে আশা করি তার উত্তরোত্তর তাদের আরও উন্নতি হোক, তারা দেশের জন্য বড় হোক, দেশের জন্য কিছু তারা করুক। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। মেয়ে দুটো যে এত ভালো রেজাল্ট করছে, ওদের সাকসেস আমরা অনেক আশা করছিলাম এবং আশানুরূপ রেজাল্টই ওরা দিয়েছে এবং ওদের জন্য আমাদের অনেক শুভকামনা। ওরা আগামীতে ওদের পথ প্রদর্শক মানে আরও সুন্দর হোক, ওদের লাইফ ওরা অনেক ভালো মানে পজিশনে যাক, সেটাই আমরা আশা করব। ভালো মানুষ হিসেবে তৈরি হোক,
আমরা সবসময় ওদেরকে পজিটিভ হিসেবেই দেখছি। আশা করি ওরা আগামীতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। একসাথে একে অপরের হাত ধরে বড় হওয়া এই দুই বোনের চোখে এখন আরও বড় স্বপ্ন, আর এই সাফল্য তাদের সেই স্বপ্নপথে এক শক্ত ভিত্তি। গোলাম রাব্বানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।